আজ বানাচ্ছি সাউথ ইন্ডিয়ান স্টাইল গ্রিন চাটনি অর্থাৎ নারকেল ধনেপাতার চাটনি। এটা কিন্তু যে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশের স্বাদকে দ্বিগুণ করে দেয়। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সাউথ ইন্ডিয়ান স্টাইল গ্রিন চাটনি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুড়িয়ে নেওয়া নারকেল। আমি ফ্রেশ নারকেল নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ধনেপাতা কুচি। এই চাটনিটা বানানোর জন্য নারকেল আর ধনেপাতা কুচির মাপটা হবে সমান সমান। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ছোলার ডাল। এই ছোলার ডালটাকে আমি একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছি। ছোলার ডাল ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন ছোলার ডালটাকে নামিয়ে নিতে হবে, তারপর ঠান্ডা করে চাটনিতে ব্যবহার করতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন ছোলার ডালটা পুড়ে না যায়। দিয়ে দিলাম আমি কিছুটা আদা। আমি একটা 2 ইঞ্চি আদার টুকরোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঝালের জন্য দিলাম একটা কাঁচা লঙ্কা আর মেজারিং কাপের হাফ কাপ আমি এখানে দিয়ে দিলাম জল। খুব সামান্য একটু তেঁতুল দিলাম টক হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। তারপর সবকিছুকে খুব ভালো করে একটু পেস্ট করে নেব। আমি আজকে যে নারকেলটা ব্যবহার করেছি সেই নারকেলটা ভীষণ মিষ্টি ছিল, তাই আমি চাটনিতে আলাদা করে আর চিনি দিলাম না। নারকেল যদি খুব একটা মিষ্টি না হয় তাহলে 2-1 দানা চিনি দিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এবার চাটনিতে ফোড়ন দেওয়ার জন্য আমি একটা তড়কা প্যান গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম হলেই দিয়ে দিয়েছি 1/4 চা চামচ বিউলির ডাল আর 1/4 চা চামচ কালো সর্ষে। এরই সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা দুটোকে আমি ফাটিয়ে নিয়েছি আর কয়েকটা কারি পাতা। এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড নেড়ে নিয়েই আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। দেখুন, শুকনো লঙ্কাটা কিন্তু এখনো ভালোভাবে ভাজা হয়নি, তবে এই তেলে নাড়তে নাড়তেই কিন্তু শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। যদি শুকনো লঙ্কাটা রং ধরে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করতাম তাহলে কিন্তু এই মশলাটা পুড়ে যেত। সেজন্য আগে থেকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপর ফোড়নটাকে নাড়তে হবে। চাটনিটা কিন্তু এভাবেও খাওয়া যায়, তবে ফোড়নটা অ্যাড করলে বেশি ভালো লাগে। এবার ফোড়নটাকে আমি চাটনির মধ্যে অ্যাড করে দিয়েছি আর তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিবেশন করব। কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমি আবার হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি নতুন আরেকটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।